আমাদের যে ইয়াটা, এই যে ১ম যে বাঁশটা, এই বাঁশটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে স্মার্টলি করে, কত সুন্দর এই একবার হোটেলের চাইতেও অনেক সুন্দর হইছে। দেখেন আপনারা সিঙ্গারাটি দেখলেই বুঝতে পারবেন। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হোটেলের স্টাইলে পারফেক্ট যে সিঙ্গারাটি ৳১০ দামের সিঙ্গারা কিভাবে বানাবেন, কিভাবে সুস্বাদু সিঙ্গারা বানাবেন, A to Z বিস্তারিত আলোচনা করব, দেখিয়ে দেব প্র্যাকটিক্যালি কিভাবে আপনারা বানাবেন। আজকের যদি এই ভিডিওটি আপনারা ফলো করেন তাহলে আপনারা নিজেরাই ঘরের মধ্যে বানাতে পারবেন। প্রথমেই আমরা এখানে সিঙ্গারা বানানোর জন্য সিঙ্গারার খামির করব। সিঙ্গারার খামিরের জন্য আমরা এখানে ৫ কেজি ময়দা নিয়েছি। ৫ কেজি ময়দার উপর আপনি পরিমাণ মতো প্রথমে আপনি কালো জিরাটা ছিটিয়ে দিবেন পরিমাণ মতো, যতটুকু আপনি মনে করেন দিলে সুন্দর হবে। তারপর পরিমাণ মতো সেটার উপর আপনারা খাবার ছোটা যেটা ওটা পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর খাবারের যে লবণ, সেই লবণটা পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। আমরা ৫ কেজি খামিরের মধ্যে পরিমাণ মতো সবকিছু দিয়ে এখন এগুলা প্রথমত আমরা এগুলা মিক্স করে নিব আলাদা। ভালো করে মিক্স করে নিলে তারপর আপনার লবণটা সুন্দর মতো লাগবে। তারপর খামির করার জন্য, সিঙ্গারা খামির করার জন্য কাঁচা যে তেলটা সেটা দেওয়া লাগে। তেল দিয়ে তারপর খামিরটা করা হয়। আমরা কিভাবে এই খামিরগুলো করছি একটু মনোযোগ দিয়ে দেখবেন। তারপর আমি এখানে ১ জগ পানি নিচ্ছি, কতটুকু পানি লাগবে সেটা আপনারা দেখতে পারবেন। প্রথমত আপনারা এই খামিরটা কিন্তু সিঙ্গারার খামিরটা কিন্তু শক্ত হবে। যার জন্য আপনারা প্রথমত অল্প অল্প পানি দিয়ে ময়দাটা আমি কিভাবে মিক্সার করছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরকমভাবে আপনারা প্রথমত অল্প অল্প পানি দিয়ে তারপর আস্তে আস্তে মিক্সার করবেন। সিঙ্গারার খামিরটা হতে হবে আপনার শক্ত, যাতে করে আপনি সিঙ্গারার যখন পিঠাটা বেলবেন তখন যাতে এটা নষ্ট না হয়, একবার লেতলেতে না হয়, একটু শক্ত থাকে, তাহলে আপনার সিঙ্গারাটা একদম পারফেক্ট হবে, খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে সিঙ্গারার খামিরটা করতেছি, একটু দেখতে থাকুন। এরকমভাবে ২ হাতে ভালো করে আপনারা এটা মিক্সার করতে চেষ্টা করবেন। যত ভালো করে মিক্সার করবেন তত সফট হবে, তত ভালো হবে, তত মুলায়ম হবে, আপনার সিঙ্গারাটা খেতে খুব সুস্বাদু হবে। তো ভালো করে আপনারা এরকমভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ারই চেষ্টা করছি। এরকমভাবে আপনারা খামিরটা করে তারপর ভালোভাবে ৪-৫ টা করে সুন্দর মতো আপনারা এরকমভাবে খামিরটা করতে চেষ্টা করবেন। আপনার খামিরের উপর নির্ভর করবে কিন্তু আপনার সুন্দর সিঙ্গারাটা। তো আমরা সুন্দর করে করে তারপর এটা এখন আমরা এটার উপরে হালকা কিছু তেল দিব। সামান্য পরিমাণ তেল নিয়ে এটার উপরে দিয়ে তারপর আমরা এটার উপরে একটা কিছু দিয়ে ঢেকে দিব যাতে করে এটা শুকিয়ে না যায়। আমরা যে পলিটা, এই পলিটা ছিঁড়ে তারপর এটার উপরে দিব। তেলটা দেওয়ার মানে হচ্ছে যাতে আপনার কাগজটার সাথে খামিরটা না ভেজে। তো এরকমভাবে আপনারা ইয়াটা দিয়ে সুন্দর করে করে দিবেন। আমার কমপ্লিট খামির করা। তারপরে এই যে এগুলো হচ্ছে সিঙ্গারার ভিতর যে আমরা আলুটা দিই, সেই আলুটা আপনারা ছুলে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ছোলা ছাড়া আছোলা যদি আলু দেন তাহলে কিন্তু অনেক যারা খায় তারা কিন্তু অনেকে এই জিনিসটা পছন্দ করে না। যে চোলকা সহ যদি আপনি করেন সেটা পছন্দ করবে না। তারপর আমরা এখানে খামিরটা আমাদের হয়ে গেছে। আপনারা খামিরটা কিন্তু ১ রাত আগেই করে রাখবেন। আগের দিন করে রাখবেন, পরের দিন সকালে আপনার ওই খামিরটা দিয়ে করতে হবে। ১ দিন আগেই করে রাখতে হবে। তাহলে আপনার রেস্টে রাখতে হবে। তাহলে আপনার সিঙ্গারার ইয়াটা হবে খুব ভালো। এরকমভাবে আমরা এখন গুছিয়ে করে নিয়েছি সিঙ্গারা করার জন্য। এখন আমরা একটা করে গুছিয়ে নিয়ে এটা বেলবো, বেলে তারপর সিঙ্গারার যে রুটিটা আমরা বানাই সেটা বানাবো। অনেক বাইরে আমার কাছ থেকে এই সিঙ্গারা বানানোর যে রেসিপিটা জানতে চেয়েছেন, দেখতে চেয়েছেন যে ভাই কিভাবে বানান, হোটেলের স্টাইল আমাদেরকে একটু দেখিয়ে দিলে ভালো হতো। যার কারণে এই ভিডিওটি করা। এরকমভাবে বেলে তারপর এরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পেস্টটা নিবেন। এই পেস্টটা হচ্ছে মেইন। পেস্টটা নেওয়ার পরে তারপরে এরকমভাবে একটা বানিয়ে এর মধ্যে আপনারা দিবেন। আমাদের সিঙ্গারার আলুটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে, খুব রুচিসম্মত দেখা যাচ্ছে। এরকমভাবে আপনারাও
রুচিসম্মত করে বানাবেন, খুব সুস্বাদু করে। আমাদের যে ইয়াটা, এই যে ১ম যে বাঁশটা, এই বাঁশটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে স্মার্টলি করে, কত সুন্দর এই একবার হোটেলের চাইতেও অনেক সুন্দর হয়েছে। দেখেন আপনারা সিঙ্গারাটি দেখলেই বুঝতে পারবেন। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা এরকমভাবে পেঁয়াজটা নিবেন, নিয়ে তারপর এই হাতের ইয়াটার দিকে, এই যে ইয়াটার দিকে ইয়াটা দিয়ে তারপর এটার মধ্যে ইয়াটা করবেন। আপনারা আলুর সাথে অবশ্যই ইয়া দিবেন, পাঁচফোড়ন দিবেন, ধনিয়া পাতা, পেঁয়াজ সবকিছু দিয়ে মজাদার করে টেস্ট করে ইয়ে করবেন। আপনার এটা যত পারফেক্ট হবে, টেস্ট হবে, আপনার সিঙ্গারাটা তত বেশি চলবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই যে সিঙ্গারার ভিতরে যে আলুটা আমরা করি, সেই আলুটা কিভাবে করি, এটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনার একবার রুচিসম্মত। এটার ফ্লেভারটাই অন্যরকম। আপনারা এটা মনের মতো করবেন, সুন্দর করে করবেন। আমাদের সিঙ্গারা বানানো শেষ। সিঙ্গারা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের সিঙ্গারাগুলো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর স্মার্টলি সিঙ্গারা। এরকমভাবে স্মার্ট সিঙ্গারা করতে চাইলে আমাদের এই রেসিপিটা আপনারা ফলো করবেন, তাহলে আপনারা ইনশাল্লাহ পারবেন। এখন আমরা এটা চুলাতে দিব। চুলাতে দিয়ে এটা ইয়ে করব। আপনারা প্রথমত চুলাতে যখন এটা দিবেন, সিঙ্গারাগুলা দিবেন, একবারে হালকা গরম তেলের মধ্যে দিবেন, যাতে করে আপনার সিঙ্গারাটা একদম প্লেন থাকে। আর যদি গরম, একেবারে গরম ইয়াতে দেন, তাহলে কিন্তু এটাতে ফুট গামাচির মতো উঠে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গারাগুলা কত সুন্দর স্মার্ট হয়েছে। আপনার খেতে খুব সুস্বাদু। আমাদের এই এটা খুব ভালো চলে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপিটি, সিঙ্গারা বানানোর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের কাছ থেকে এরকম নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য, রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের দেওয়া ব্যবসায়িক আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।